এখন তো ধান কাটা চলছে, আলু বসানো, কাজ ঠিকঠাক পাচ্ছ? কেন? 10 দিনও হলো না, 10 দিনও 5 দিন করে বাস মেশিনে কেটে নিল। মেশিনে মাঠ ফাঁকা। তাহলে এই যে তোমার ধরো জিনিসের দাম বাড়ছে, তোমার কাজ চলে গেল, এই যে চাল, আলু, আটা, এইসব যে দাম বাড়ছে, কি কাজ আছে? এবার হয়তো 2-1 দিন আলু বসাবো, খালি শেষ। সেটাই তো। তাহলে এই যে জিনিসের দাম বাড়ছে, তোমার যা রোজ, তাতে কি ওইতে চলবে? যে রোজ পাচ্ছ, ওই তো আবার রোজের দাম বলতে গেলে আবার তোমায় লাগাচ্ছে অন্য জায়গা থেকে, আবার কিসে না অন্য জায়গা থেকে নিয়ে চলে আসছে, মাঝখান থেকে তোমাদের কাজটা চলে যাচ্ছে। আমাদের খেত মজুমদারও ভালো নয়, ওর আছে, ও চলে যাবে, আমাদের চলবে না। এই জন্যই তো এর বিরুদ্ধে ধর্মঘট আমরা করছি। সময়টা বসে কি করে চলে, আর কাজের সময় এলে চলে না। ঠিকই তো, মাঠে নামবে, সেরকম তো সবাইকে একভাবে তো মানে মাঠে নামবে, রাখতে হবে। হ্যাঁ, এই যে 100 দিনের যে কাজ হচ্ছে, তাতে ঠিকঠাক মজুরি পাচ্ছ? না না, আমি বোধহয় 20-25টা পয়সা পাইনি, কাজ করে পয়সা পাচ্ছ না, অথচ ওদের সব অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তাহলে চলবে কি করে গরিব মানুষের? বইয়ে তো ঢুকছেই না পয়সা। কেন ঢুকছে না? কি করে জানবো? ওখানে মানে যারা সুপারভাইজার তাদের থেকে দিচ্ছি, বলছে আমরা তো ব্যাংকে চিঠি করে দিই। চিঠি করলে আমার পেট ভরবে? তাহলে চিঠি করলে পেট আমি ভরবে? গায়ে গেছে, তারা মাসে মাসে মাইনে পেয়ে যাচ্ছে, হ্যাঁ। আর তুমি প্রতিদিন কাজ করে 6 মাস 8 মাস পয়সা পাচ্ছ এবারে না। আমি বলছি যে কি করলে টাকাটা পাওয়া যাবে, তখন বলছে যে আমাদের আর কিছু করার নেই, যদি ছাড়ে তবে ঢুকবে। ওদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাচ্ছে, তখন করার আছে, আর তোমার বেলায় কিছু করার নেই। ওই জন্যই আমরা লাল ঝান্ডা ধর্মঘট ডেকেছি। আমরা বলেছি ধর্মঘট করবো, সব মানুষের জন্য করতে হবে, গরিব মানুষের কথা ভাবতে হবে। কেউ তো আসে না এখন, দেখছি ভোট হলে তবে আসবে, হ্যাঁ তাই তো। তাছাড়া কেউ আসে না, তোমার কথাটা কেউ বলবে না, তোমাকে এখন চিনতেও পারবে না। এর স্বামী মারা গেল, এমনিতে 40,000 টাকা তো পায়, পায় তো। কিছু ভিডিও জমা দেওয়া হলো, সেগুলো সব চাপা পড়ে গেল। পেলুন ইচ্ছা করে দিচ্ছে না, লোক বুঝে দিচ্ছে। লোক বেকার ভাতা, আমার বয়স যদি 60 বছর নাই হয়, তাহলে এই মানুষটা তো 60 বছর হয়ে গেল, পেনশন পাওয়ার কথা, পেনশন পাবে, পাচ্ছে না। একটা মেয়ে পুড়ে গেল, তার 1.5 লাখ 2 লাখ টাকা খরচা করলাম, কোনো পয়সা দেয় না। আমাদেরও তো টাকা সব প্রত্যেকটা জায়গায় দিচ্ছে। সিয়াখালায় বলছে কাকে দেবে?